ইজারার জন্য নির্ধারিত সরকারি জমি বাদ দিয়ে ব্যক্তি মালিকানাধীন জমিতে চলছে সবজি পল্লী হাট। অভিযোগ রয়েছে সপ্তাহে একদিন হাট চালানোর কথা থাকলেও ক্ষমতার অপব্যবহার করে প্রতিদিন হাট বসাচ্ছেন বিএনপির এক নেতা। দৈনিক 1.5 লক্ষ টাকা খাজনা আদায় চলছে অবৈধভাবে। আমতানাহার গার্ডেনের দক্ষিণ পাশে বসেছে পল্লী হাট। ক্রয়সূত্রে জমিটির মালিক ফ্যাসিস্ট সরকারের সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সরকার নির্ধারিত জমিতে হাট না বসিয়ে ব্যক্তি মালিকানাধীন এই জমিতে হাটের কার্যক্রম চালাচ্ছেন ইজারাদার বিএনপির কথিত নেতা মোহাম্মদ শরীফুল ইসলাম। স্থানীয়দের অভিযোগ, অনুমতিপত্রে প্রতি সপ্তাহের বুধবারের কথা থাকলেও হাট বসছে প্রতিদিন। চলছে অবাধে খাজনা আদায়। অবৈধ কার্যক্রম বন্ধে প্রশাসন বরাবর চিঠিও দেওয়া হয়েছে। বিক্রি করলে পার মনে হয়েছে 30 টাকা, এই ফতকরা হয়েছে 3 টাকা। মন্ত্রী লোকের সাথে হাত করে সে জায়গায় তারা এই বেশি করে টাকা উঠাচ্ছে। এটা হলো অবৈধ। আর এই জায়গায় প্রতিদিন 40-50 হাজার টাকা করে চাঁদা উঠতেছে। আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে যে লিখে দেওয়ার জায়গা, আসল জায়গাটার মধ্যে এই হাটটা পরিচালিত হোক। পল্লীহাট আগে যেখানে ছিল সেখানেই চলছে বলে জানান অভিযুক্ত। দাবি, সপ্তাহে একদিন হাট বসানোর কোনো শর্ত নেই। আমি পল্লীহাটের ইজারাদার, তো পল্লীহাট যেখানে আছে সেখান থেকেই আমরা এটা পরিচালনা করতেছি। আমরা নতুন কোনো জায়গায় তৈরিও করিনি, প্রবেশও করিনি। অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। রিপোর্ট হাতে পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন তিনি। এই পল্লীহাটের বিষয়ে আমি যে অভিযোগটি পেয়েছি, তো এর পরিপ্রেক্ষিতে আমি 3 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছি। তারা তদন্ত সরজমিনে গিয়েছে, আমার কাছে খবর এসেছে, এবং তদন্ত শেষ পর্যায়ের দিকে যে কোনো মুহূর্তে আমার কাছে তদন্ত রিপোর্ট চলে আসবে, এরপর আমি ব্যবস্থা নেব। হাট থেকে প্রতিদিন প্রায় 1.5 লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। জাতীয় ও আন্তর্জাতিকভাবে মহাবিপন্ন তালিকাভুক্ত বাঘাইয়ের মাছ প্রকাশ্যে বিক্রি হচ্ছে রাজবাড়ীর পদ্মা নদীর সংলগ্ন আড়তে। আইন আছে, নিষেধাজ্ঞাও আছে, কিন্তু নেই কার্যকর কোনো উদ্যোগ। জেলে, ব্যবসায় ও প্রশাসনের কেউ জানেনি না এই মাছ ধরা ও বিক্রি আইনত নিষিদ্ধ। প্রকাশ্যে বিক্রি হচ্ছে বিলুপ্তপ্রায় বাঘাইয়ের মাছ। কেউ ছবি তুলছেন, কেউ আবার করছেন ফেসবুক লাইভ। এই দৃশ্য রাজবাড়ীর গোয়ালন্দ ঘাটের। অথচ বাংলাদেশের 2012 সালের বন্যপ্রাণী সংরক্ষণ আইনে বাঘের মাছ সংরক্ষিত জলজ প্রাণী, যা শিকার, পরিবহন ও বিক্রি আইনত নিষিদ্ধ। জেলে ও ব্যবসায়ীরা জানেন না এটি ধরা ও বিক্রি আইনত অপরাধ। আমাদের কেউ বাধা টাধা দেয় না বাঘের মাছ নিয়ে, এভাবে কোনো কেউ কিছু বলে না। বাঘাইয়ের মাছকে মহাবিপন্ন বলছে বন বিভাগ। আইনের প্রয়োগও তারাই করবে বলে জানায় মৎস্য অধিদপ্তর। আর স্থানীয় প্রশাসন বলছে বন বিভাগ অভিযোগ না দিলে তাদের কিছুই করার নেই। মৎস্য অধিদপ্তর সরাসরি আসলে এই আইন প্রয়োগ করার আসলে সুযোগটা কম রয়েছে বলে আমি মনে করি। তবে আমরা জেলেদেরকে সচেতন করছি। বন বিভাগ আসলে এই আইনটি বন বিভাগ প্রতিপালন করে থাকে। তাদের দিক থেকে কেউ অভিযোগ দিলে হয়, কিন্তু ঘটনা হচ্ছে যে আমাদের রাজবাড়ীতে বন বিভাগের কার্যক্রম না থাকাতে আমরা আসলে তাদের দিক থেকে প্রসিকিউশনটি পাই না। এদিকে বন বিভাগের প্রশ্ন, তাদের থাকতে হবে কেন? আইন যেহেতু আছে, প্রয়োগ করবে স্থানীয় প্রশাসন। যেহেতু একটা আইন প্রয়োগ করার সবারই দায়িত্ব। যারা আইন নিয়ে কাজ করেন, মনে করেন প্রশাসন, পুলিশ, আমরা আমাদের আইন যেহেতু আমরা সবারই দায়িত্ব। মৎস্য ও বন অধিদপ্তরের পাশাপাশি প্রশাসনের সমন্বিত উদ্যোগে আইন কার্যকর করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হল BARI উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতি প্রদর্শনী, অবদান ও শীর্ষক সেমিনার। আধুনিক প্রযুক্তি সম্পন্ন কৃষি পদ্ধতি নিয়ে আইডিয়া শেয়ারিং ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। কৃষি প্রযুক্তির নয়া উদ্ভাবন ও নিজেদের উদ্ভাবিত ধারণা পোস্টার আকারে প্রদর্শন করছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়টির মোট 21টি দল। যন্ত্রের ব্যবহারের মাধ্যমে কিভাবে কম খরচ ও অল্প সময়ে সর্বোচ্চ উৎপাদন নিশ্চিত করবেন, সেই প্রযুক্তি সম্পর্কেই ধারণা দিচ্ছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেন্সর থাকবে, সাউন্ড সেন্সর, ওয়েট সেন্সর, দেন হচ্ছে টেম্পারেচার অ্যান্ড হিউমিডিটি সেন্সর। এই সেন্সরগুলো হচ্ছে আমাদেরকে হেল্প করবে যে বিয়ের হেলথ জানার জন্য, ওই হাইওয়ে হচ্ছে কতটুকু আমার
মানে হানি কতটুকু প্রডিউস হলো, আমার এস্টিমেটেড আমি যতটুকু চাচ্ছি ততটুকু হলো কিনা। আমাদের এই টেকনোলজিটা ব্যবহার করে তিনি যদি পোড়ান তাহলে তিনি সেখান থেকে একটা বায়োচার পাবেন, অর্থাৎ সেটা এক্সপ্লয়েড হচ্ছে না। সেকেন্ডলি তিনি এই বায়োচার ব্যবহার করে তিনি মাটির কোয়ালিটিটা ভালো করতে পারবেন। কৃষি উদ্ভাবনের এই ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। সারা দেশের 15টি বিশ্ববিদ্যালয় থেকে 45টি আইডিয়া চূড়ান্ত করে BARI এর সাথে কাজের সুযোগ করে দেওয়া হবে বলে জানান আয়োজকরা। এইসব ট্যালেন্টে যারা আছে তাদেরকে নিয়ে আমরা ভবিষ্যতে তাদেরকে নিয়ে আরও একটা বড় সেমিনার করব এবং এখান থেকে তাদেরকে নার্সিং করে যেন তাদের প্রযুক্তিকে আমাদের দেশের উপযোগী করে যেন আমরা প্রযুক্তি হিসেবে দিতে পারি। এই আয়োজনকে সাধুবাদ জানালেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। মেকানাইজেশনের কোনো বিকল্প নেই, সুতরাং এই যে BRI যে সকল যন্ত্রপাতি উদ্ভাবন করেছে আমাদের কৃষিক্ষেত্রে, বাংলাদেশের কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং এই সকল যন্ত্রপাতি ব্যবহার আমাদের সময় ব্যয় এবং কৃষি শ্রমিকের যে ঘাটতি সেটাও মিট আপ করতে সহযোগিতা করছে। প্রদর্শনী ও সেমিনারের পাশাপাশি আয়োজন করা হয় কুইজ প্রতিযোগিতা। অনুষ্ঠান শেষে নির্বাচিত 3টি আইডিয়া ও কুইজ প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়। রহমান ফয়েজ, চ্যানেল 24, ঢাকা। ন্যাশনাল এগ্রিকেয়ার কৃষি 24 আজ এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।